ভাইয়া নাড়িকা মামা ডাকিস বোট কি। টাকা ছাড়া পুরুষ ব্যর্থ, আর ময়দা ছাড়া নারী ব্যর্থ। একটা হারিকেনের মতন গার্লফ্রেন্ড লাগবে, যেটা দেখে আমার এক্স খোদাই জ্বলবো। মাননীয় ব্যাটারি মন্ত্রী, ফোনের চার্জ 500% হোক, 100% দিয়ে আমাদের পোষায় না। জান, তুমি নাকি এখনো বিছানায় হিসু করো? দূরত্ব বাড়লে গুরুত্ব নয়, শুধু একটু গাড়ি ভাড়াটাই বেড়ে যায়। একটা কথা কিছুতেই বুঝতেছি না, খালাতো বোনকে বিয়ে করলে আদর পাবো বেশি নাকি মামাতো বোনকে? জীবনে অনেক পাপ করছে, কিন্তু কোনোদিন কোনো মেয়ের জন্য বিড়ি খাই নাই। মাছ খেয়ে কখনো পানি খাবেন না, কারণ পেটের ভিতরে যদি সাঁতার কাটে তাহলে আপনার কাতুকুতু লাগবে। বউয়ের অভাবটা তখনই ফিল করি যখন এক বালতি কাপড় ভিজাই। ভাইয়াও ডাকবা, আবার মনে মনে প্রেম প্রেম ফিলিংসও রাখবা। ননসেন্স বেডি। ভালোবাসা বলতে কিছুই নাই, কারণ আমি নিজেই 4-5টা করে দেখছি। জীবনে অনেক কিছুই করলাম, কিন্তু এলাকাতে চশমা পরে ঘোরার সাহসটা এখনো পাইলাম না। আগে অপেক্ষা করলে অপেক্ষার ফল মিষ্টি হইতো, আর এখন অপেক্ষা করলে অন্য কেউ ফল খেয়ে ফেলে। আমার লঙ্গিটা যেভাবে খুইলা যা, ওইভাবে যদি মেয়েদের মনটা খুইলা যেত, তাইলে আর দেশে কোনো সিঙ্গেল পোলাই থাকতো না। সবাই বলে ভালো হয়ে যাও, কিন্তু কেউ আর এইটা বলে না যে তুমি আমার হয়ে যাও। আমার মা আমার দিনে যতগুলা গালি দেয়, এতগুলা টাকা যদি আমার দিত, তাইলে আমি বিশ্বের 1 নাম্বার ধনী ব্যক্তি থাকতাম। চোখের সামনে বড় হওয়া মুরগিটাও আজ 10 বাচ্চার মা, আর এইদিকে আমি এখনো সিঙ্গেল। মশা ছাড়া কেউ আমাকে ভালোবাসে না, এত মারি তারপরও চুমু দিতে আসে। বয়ফ্রেন্ড হিসাবে কিন্তু আমি একটুও খারাপ না, বিশ্বাস না হলে আমার সাথে প্রেম করে দেখতে পারো। ভালোবাসা সুন্দর, যদি সেইটা কোনো গার্তেরা মেয়ের সাথে হয়। সারা রাত একটুও ঘুমাতে পারি না, মনটা শুধু বান্ধবী বান্ধবী করে। এইটা কোনো দিক দিয়ে মিলাইতে পারতেছি না, সাবানের প্যাকেটে শুধু মেয়েদের পিক থাকে কেন? আমরা ছেলেরা কি গোসল করি না? চোরের মতন চেহারা হওয়ার পরেও আমি কারো মন চুরি করতে পারলাম না।